এখন বাজে ঠিক সকাল 7:30। আমি রেডি হয়ে গিয়েছি পড়াতে যাব বলে, আর রায়েরও ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। ও আমার বৌদির কাছে পড়তে যাবে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ ভাবলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা যাক। আমার ওজন এই 2 মাস আগে পর্যন্ত হয়ে গেছিলো 87 কেজি। এখন সেটা কমিয়ে আমি করেছি 77 কেজি। এই 2 মাসে আমার 10 কেজি মতো ওজন কমে গেছে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক যে কীভাবে আমি ওজনটা কমালাম। সেটা দেখতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি রেডি হয়ে গিয়েছি পড়াতে যাব বলে। এখন তো জানেন ওজন বেড়ে যাওয়াটা কতটা সমস্যার, শারীরিক ভীষণ প্রবলেম হয় আর নানা কটু কথাও শুনতে হয়। তো নিজেকে পরিবর্তন করাটা খুবই দরকার। এই যে আমার ম্যাজিক ড্রিঙ্ক আমার মা আমাকে দিয়ে দিয়েছে, ওজন কমানোর খুব উপকার জিনিস, জিরের জল। এরপর আমি রাইকে বাই বাই করে দিলাম। রাই যে রচা খাচ্ছে, ও আবার হরলিক্স কমপ্লেন কিছুই খায় না। আর খেতে খেতে একটু তো মোবাইলে গেম বা কিছু কার্টুন দেখবেই, আমাকে বাই বাই করে দিচ্ছে। আমি পড়াতে যাচ্ছি। চলে গেলাম বাবুইকে পড়াতে। সকাল সকাল, ওর মনে এখনও ঘুম ভাঙেনি। এই যে আমি পড়িয়ে বাড়ি চলে এসেছি। এসেই মা আমাকে দিয়ে দিয়েছিল ব্রেকফাস্টে ব্রাউন ব্রেড, এই যে দেখছেন আমন্ড সারা রাত আমি ভিজিয়ে রাখি, আখরোট, শসা আর তার সাথে ডিমের পোচ। এরপর আমি খেয়ে নিয়েছিলাম আমার ডিটক্স ওয়াটার, চিয়া সিড আর শসা দিয়ে। এই জলটা ওজন কমাতে আমাকে খুব হেল্প করে। আমি চিয়া সিডটা ভিজিয়ে রাখি। আপনারা যারা ওয়েট লস করতে চাইছেন এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর নিজেকে সুন্দর করার জন্য কেনা চায় বলুন, সবাই তো চায় নিজেকে সুন্দর করতে, আর তার থেকে বড় কথা নিজেকে ভালো রাখতে, সুস্থ রাখতে। এরপর আমি মুখে মেখে নিয়েছিলাম একটু প্যাক, আর এই প্যাকটা সত্যি আমার মুখের ত্বকের এত গ্লেজ দিয়েছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। যদি আপনারা জানতে চান এতে কী কী আছে, সেই ভিডিওটা আমি আপনাদের দিন শেয়ার করব। তো প্যাক মাখা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। আর মাকেও বলেছিলাম একটু প্যাক মেখে নাও। তো মা তো সারাদিন নানা কাজে ব্যস্ত থাকে, তো মাকে আমি একটু প্যাক মাখিয়ে দিয়েছিলাম। এরপর কিছুক্ষণ রেখে 10 মিনিট মতো চলে গেছিলাম স্নান করতে। এই যে স্নান করা আমার হয়ে গেছে। এবার আমি খেয়ে নেবো একটু গ্রিন টি, কারণ গ্রিন টিটাও ওয়েট লসে খুব উপকারী। আর খালি পেটে আমি গ্রিন টি খাই না, টিফিন খাওয়ার পরই খাই। গ্রিন টি খেয়ে নিচ্ছি, আপনারাও চাইলে অবশ্যই গ্রিন টি খেতে পারেন। তারপর জল দিয়ে দিয়েছিল, তাই আমি একটু জল ভরে নিচ্ছিলাম। মায়ের বিভিন্ন কাজ আছে। এরপর চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। ভাত, তরকারি আর তার সাথে ছিল ডিমের তরকারি। আমি ভাতটা খাচ্ছি না, এখন 2 মাস হলো আমি রুটিটাই খাচ্ছি। এই যে রাইকে মেখে আগে ভাতটা খাইয়ে দিলাম। আপনারা চাইলে অবশ্যই ভাত খেতে পারেন পরিমাণ বুঝে, তবে আমি ভাত খাবো কিছুদিন পর থেকে, এখন আমি রুটিটাই খাচ্ছি। আর এই যে রায়ের তো কার্টুন দেখা দেখে ভাত খাওয়াটা একদম অভ্যাসে দাঁড়িয়ে গেছে, কিছুতেই বললে কথা শোনে না। আমি খেয়ে নিয়েছিলাম রুটি, তরকারি আর এই যে ডিমের তরকারি খেয়েছিলাম আজকে একটু। আজকে আমি মাছ করেনি, ডিমই করেছিল, ডিমের তরকারিটাই খেয়েছিলাম। মাঝে মাঝে ডিমের তরকারি খেতে খুব ভালো লাগে। আপনারা কী কী খেলেন কমেন্ট করে জানাবেন। তারপর দুপুরে একটু শুতে যাওয়াটা আমার মাস্ট দরকারি। দেখেছেন গোটা বিছানায় সব টেডিগুলোকে ছড়িয়ে রেখেছে, তো সরিয়ে দিয়ে তারপর বিছানায় একটু শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে পড়েছি, এবার পড়াতে বসবো। আর ঘুম থেকে উঠে তো একটু ত্বকের যত্ন নিতেই হয়। রাইস ওয়াটারটা মুখে মেখে নিচ্ছি। রাইস ওয়াটারটা এত উপকারী আপনারা ভাবতেও পারবেন না। আপনার বাড়িতে রাইস ওয়াটারটা সবাই ইউজ করবেন, খুব হেল্পফুল। এরপর গিয়েছিলাম রাইকে পড়তে দিতে। দেখেছেন আমাকে ব্যাগ দিয়ে ও একটা সাইড ব্যাগ নিয়ে পড়তে যাচ্ছে, তার সাথে এই যে ওর মাম্মামকে নিয়ে যাচ্ছে। আমি এখন ছোট হয়ে গেছি, স্কুলের ব্যাগ নিয়ে ওর সাথে পড়তে দিতে গেছি ওকে। ওর বৌদির কাছে পড়তে চলে গেল। আবার এই যে মাম্মামটিকেও নিয়ে গেছে পড়তে, একে ছাড়াও চলবে না, যেখানেই যাক নিয়ে যাবে। আর দেখি আমার স্টুডেন্টগুলো এসে হাজির সেই সময় পড়তে। এখন বাজে ঠিক 5টা। আজকে সবাই বেশি আসেনি বৃষ্টির জন্য, অল্প কজনই এসেছে। দূরে দূরে বাড়ি, অনেকে কাছেও বাড়ি, তাও বৃষ্টির জন্য হয়তো আসেনি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ওয়েট লস জার্নিতে আর কী কী সাহায্য করছে আমি সব আপনাদের শেয়ার করব। আজকের মতো টাটা।